এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অঞ্জু মাইতি লাইফস্টাইল। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো ওপরে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো। হ্যাঁ, আজকে তোমাদেরকে দেখাবো মানে বাড়িতে তৈরি সেরেলাক্স। অ্যাকচুয়ালি আমার বাড়িতেও আমার 2 বছরের মেয়ে আছে। তো আমি কিভাবে সেরেলাক্স তৈরি করে আমার মেয়েকে খাওয়াচ্ছি, প্রায় 1 বছর 2-3 মাস থেকে আমি মানে সেরেলাক্সটা চালু করেছি, বা 1.5 বছরের কাছ থেকে আমি চালু করেছি। যাই হোক, তো আমি কেমনভাবে সেরেলাক্সটা বানিয়ে আমার 2 বছরের মেয়েকে এখনও পর্যন্ত খাওয়াচ্ছি। ওর এখন বয়স 2 বছর 2 মাস। তো ও এখনও পর্যন্ত আমি ওকে খাওয়াচ্ছি। মানে সেরেলাক্সটা সত্যি বানিয়ে খুব উপকার হয়েছে। তো তোমরা চাইলে অবশ্যই বানিয়ে নিতে পারো। তো কেমন কি সবটাই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দিচ্ছি। তো চলো বেশি না কথা বলে দেখাই। তো এখানে তো অনেক রকম জিনিস আছে, আরও জিনিস আছে বলবো। তো প্রথমে যেটা নিয়েছি সেটা হচ্ছে কর্ন, মানে এই যে মোকা বা মোকা যেটাকে বলা হয়। তো প্রথমে কর্ন নিয়েছি, আলমন্ড নিয়েছি, কাজু নিয়েছি, ছোলার ডাল নিয়েছি, মসুর ডাল নিয়েছি আর মুগ ডাল নিয়েছি। এখানে তোমরা একটাই জিনিস খেয়াল রাখবে, যাই যাই দেবে সেটা যাতে একই সমান পরিমাপ হয়, কোনোটা কম বেশি তা না। তোমরা দেখে বুঝতে পারছো আশা করি যে আমার পরিমাপটা একই নিয়েছি। তো শুধু এগুলো নয়, এর সঙ্গে আরও কিছু আমি অ্যাড করব, তোমাদেরকে দেখাচ্ছি। তো তার মধ্যে এই যে চিড়ে, কাঁচা চিড়ে, আমি আমার মেয়েকে তো এভাবেই মানে করি। তোমরা কে কীরকম সেরেলাক্স বানিয়ে খাবো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো তার সঙ্গে অ্যাড করছি এই যে আতপ চাল আর গম, সবই একই মাপ, মানে একই কাপের একই পরিমাপ নেবে। কোনোটা 50 তো 50, কোনোটা 100 তো 100, কোনোটা 250 তো 250 বা কাপে। তো এই সব উপকরণ কি করবে, আগে থেকে ধুয়ে রোদে শুকিয়ে রেখে দেবে। তারপর কি করবে, এরকম শুকনো খোলায় হালকা হালকা করে ভেজে নেবে। এটা বেশি ভাজবে না, কারণ বেশি আমি যে আমার মেয়েকে খাবাই বেশি ভাজি না। আমি প্রত্যেকটা উপকরণ মানে যাই যাই এখানে তোমাদেরকে বললাম সব উপকরণগুলো এরকম হালকা খোলায় ভেজে নেব। দেখতে পাচ্ছ এই যে। এবার আলাদা আলাদা ভাজার কারণ হচ্ছে কোনোটা আগে হয়ে যাবে, কোনোটা পরে হবে। তো তাই আমি আলাদা আলাদা করে ভাজছি, যেটা যেরকম হবে সেই অনুপাতে ভাজছি। প্রথমে চিড়ে ভেজে নিয়েছিলাম, তারপর আর উপকরণগুলো ভেজে পরপর এইভাবে গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে মিক্সিতে গুঁড়ো করতে পারো বা আবার শিলনোড়াতে। তো তারপর কি করেছি, একটা মানে ডিব্বাতে স্টোর করে নিয়েছি রাখার জন্য। তারপর তোমরা গুঁড়ো দুধও মিশাতে পারো বা এমনি গরুর দুধও দিতে পারো। আমি আমার মেয়েকে গরুর দুধ দিয়ে দিচ্ছি। তো তার সঙ্গে কি করবে, এই যে কাপের 1 কাপ বা 1.5 কাপ বা 2 কাপ, যাদের বাচ্চা যেমন খায়, আমার মেয়ে তো খায় 1.5 কাপ 2 কাপ, তো আমি এই যে 1.5 কাপ দিলাম। এবারে এর সঙ্গে অ্যাড করবে একটা জিনিস, সেটা হচ্ছে এই যে তাল মিশ্রি। এই তাল মিশ্রিটা 1 টুকরো দেবে, দিলে কি হয় স্বাদটা খুব ভালো লাগে। এই যে দুলালের তাল মিশ্রি, এটাকে 1 টুকরো দিয়ে দেব। এবারে কিছুক্ষণ এটাকে ফোটাবো, যেহেতু হালকা ভেজেছি তাই এটাকে একটু মানে বেশিক্ষণ একটু ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিলে এই যে পাতলা ভাবটা একটু মোটা হয়ে যাবে। তার ঘনত্বটা দেখাচ্ছি তোমাদেরকে, এই যে তার ঘনত্বটা এই রকম ঘনত্ব হয়ে যাবে, আর একটু পাতলাও করতে পারো। তো তোমাদের এই হোমমেড সেরেলাক্সটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, অ্যান্ড সাবস্ক্রাইব করবে। সো বাই।